ওয়েলকাম টু ডিএম ক্লাসেস। ডিএম ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজ আমরা আলোচনা করব একাদশ শ্রেণীর সংস্কৃত। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড এবং হায়ার সেকেন্ডারি এডুকেশন তার একাদশ শ্রেণীতে যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়ছো, তোমাদের সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 তোমাদের কোন কোন জিনিস পাঠ্য আছে, কোনগুলো তোমাদের পড়তে হবে, কোনগুলোর উপরে জোর দিতে হবে, সেই জায়গাটা নিয়ে আজকে আলোচনা করব। এবং তার সঙ্গে সঙ্গে যে নাম্বার ডিভিশন, কোন টপিক থেকে কত নাম্বার তোমাদের পরীক্ষায় আসবে, সেখানে এমসিকিউ হবে, এসএকিউ হবে, না ডিকিউ হবে, ব্রড টাইপ প্রশ্ন তোমাদের লিখতে হবে, সেই বিষয়ক আজকের আলোচনা। তোমরা প্রত্যেকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের ক্লাস 11-এর প্রথম থেকে সেমিস্টার ওয়াইজ সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 সিলেবাস সম্বন্ধে তোমরা ভালো করে অবগত হবে। তাহলে প্রথমে আমরা দেখব তোমাদের সেমিস্টার 1। সেমিস্টার 1-এ কি আছে? গদ্য আছে। সেমিস্টার 1 ইউনিট 1 এর মধ্যে তোমাদের পড়তে হবে গদ্য। কি গদ্য পড়তে হবে? উপমন্যু কথা পড়তে হবে। এই উপমন্যু কথা ভিডিও অলরেডি প্লেলিস্টে আছে। তোমরা দেখবে ক্লাস 11 বলে একটি প্লেলিস্ট ইউটিউব চ্যানেলে ক্রিয়েট করা আছে। তোমরা সেই প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 এর মধ্য থেকে তোমাদের যাবতীয় 11 এর যা যা ভিডিও সব সেখান থেকে দেখতে পাবে। ওখানে ধীরে ধীরে তোমরা দেখবে সব ভিডিও পেয়ে যাবে। প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো আছে, প্রত্যেকটা গ্রামার ধরে ধরে পড়ানো আছে। তাহলে গদ্য, উপমন্যু কথা, এখান থেকে তোমাদের এমসিকিউ করতে হবে। কত নাম্বার? 1 × 5। 1 নম্বরের থাকবে 5টা তোমাদের করতে হবে। পরে পদ্য থাকবে। বর্ষা বর্ণনম পদ্য তোমাদের সিলেবাসে আছে। এই বর্ষা বর্ণনম তোমাদের পড়তে হবে। বর্ষা বর্ণনমেও 1 × 5, মানে 1 নম্বরের 5টা প্রশ্ন থাকবে। ঠিক আছে? এরপরে আসবো দৃশ্যকাব্য, ইউনিট 3। ইউনিট 3-র মতো তোমাদের পড়তে হবে দৃশ্যকাব্য। এই দৃশ্যকাব্যের মধ্যে আছে কৃপণ কপালী। কৃপণ কপালী যে নাটক, দৃশ্যকাব্য মানে নাটক, এই নাটক তোমাদের আছে সিলেবাসে। এখানেও তোমাদের 1 × 5, 1 নম্বরের 5টা লিখতে হবে, 5 নম্বর। এরপরে ইউনিট 4 যেটা আসছে তোমাদের ব্যাকরণ। ইউনিট 4টা কি? ইউনিট 4 হচ্ছে ব্যাকরণ। এই ইউনিট 4-এর মধ্যে আছে কি? সন্ধি। এই সন্ধির মধ্যে দুরকম সন্ধি আছে, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি। স্বরসন্ধির মধ্যে পড়তে হবে সবর্ণ দীর্ঘ, গুণসন্ধি আর বৃদ্ধি সন্ধি। সবর্ণ দীর্ঘ সন্ধি, গুণসন্ধি, বৃদ্ধি সন্ধি, এই প্রত্যেকটা ভিডিও তোমরা প্লেলিস্টে পেয়ে যাবে। এখানে নাম্বার কত আছে? 1 × 3, 3 নাম্বার। আর কি আছে? ব্যঞ্জন সন্ধি, স্তুত্ব সন্ধি, স্তুত্ব সন্ধি আর যশত্ব সন্ধি। এখানকার নাম্বার বিভাজন 1 × 3, 3 নাম্বার। এরপরে আসছি শব্দরূপ। শব্দরূপে আছে অজন্ত শব্দ, বালক শব্দ, লতা শব্দ, ফল শব্দ, কবি শব্দ, মতি শব্দ, বাড়ি শব্দ, নদী শব্দ। আর কি? সংখ্যাবাচক শব্দ, এক শব্দ, দ্বি শব্দ, সর্বনাম শব্দ, অসমত শব্দ, যুষ্মৎ শব্দ। তাহলে এই ওভারঅল তোমাদের শব্দরূপ পড়তে হবে। কত নাম্বার থাকবে তার জন্যে? 3 নাম্বার। এরপরে আসছে ধাতুরূপ। ধাতুরূপে পড়তে হবে 3টে লকার, লট, লং আর লিট। প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার, এই 3টে কাল সম্বন্ধে তোমাদের জানতে হবে। ধাতু কি? ভূধাতু, গম ধাতু, ক্রি ধাতু আর কুচ ধাতু। তাহলে কটা ধাতু? 4টে ধাতু তোমাদের পড়তে হবে, মাত্র 3টে লকার। একদম সহজ এই জায়গাগুলো। তোমরা যারা ভাবছো যে সংস্কৃত সিলেবাসটা খুব কঠিন, তোমার ক্লাস 11-এর সেমিস্টার 1, সেমিস্টার 2 এবং ক্লাস 12-এর যে সিলেবাস একদম সহজ সিলেবাস।
তোমরা একটু পড়লে সকলে পারবে, এতে কঠিন বলে কোনো জিনিস নেই, একদম সহজ। আর যারা সংস্কৃত নিয়ে পড়ছো তোমরা সকলেই জানো প্রচুর নাম্বার এখান থেকে ওঠে, 100-র মধ্যে 99 পর্যন্ত এখান থেকে নাম্বার তোলা যায়, অনেকে 100-100ও পায়। তাহলে এখানে ধাতুরূপ থেকে আমাদের কত থাকবে? 1 × 3, 3 নাম্বার। প্রত্যয়, প্রত্যয় পড়তে হবে ত প্রত্যয়, তবতু প্রত্যয়, তাজ প্রত্যয়, ল্যাপ প্রত্যয় আর 3 প্রত্যয়। তাহলে প্রত্যয় থেকে আমাদের ক নাম্বার থাকবে? প্রত্যয় থেকে থাকবে 3 নাম্বার। তাহলে ওভারঅল আমরা দেখলাম এখানে এই ব্যাকরণগুলো আমাদের পড়তে হবে, একদম সহজ, কঠিন কিছুই নেই এর মধ্যে। এরপরে আসবে ইউনিট 5। ইউনিট 5 এর মধ্যে তোমাদের থাকবে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্যের মধ্যে কি আছে? ঋগ্বেদ সামবেদ সম্বন্ধে সামান্য পরিচয়। ক নাম্বার? 4 নাম্বার। বাল্মীকি রামায়ণ সংক্ষিপ্তসার 3 নাম্বার। আর সংস্কৃত গল্প সাহিত্য তার মধ্যে পাবে পঞ্চতন্ত্র, হিতোপদেশ, কথা সরিৎসাগর, এখান থেকে 3 নম্বর। তাহলে এখানে আমরা কত পেলাম? 10। আর এদিকে কত হলো এ পর্যন্ত? 3 × 5 = 15। ব্যাকরণ কত? 3 × 5 = 15। তাহলে 15 15 30। আর এদিকে ওভারঅল পাচ্ছি 10। এই টোটাল তোমাদের নাম্বার হচ্ছে 40 নাম্বার তোমাদের সেমিস্টার। প্রথম সেমিস্টার 40 নাম্বার। তাহলে পুরোটা আমরা দেখলাম শর্ট প্রশ্ন। এবার আসি দ্বিতীয় সেমিস্টারে। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের গদ্য পড়তে হবে প্রতিজ্ঞা সাধনম। গদ্য কি? প্রতিজ্ঞা সাধনম। ইউনিট 2তে পদ্য পড়তে হবে। কি পদ্য পড়তে হবে? ঋতু চর্চা। এই যে প্রতিজ্ঞা সাধনম যে গদ্য, এই গদ্যে তোমাদের নাম্বার থাকবে কত করে? 2 নাম্বার থাকবে। 2 নাম্বার 3টে লিখতে হবে। কটা লিখতে হবে? 3টে লিখতে হবে। তাহলে এখানে আমরা পাচ্ছি পুরোপুরি ব্রড, পুরোপুরি এসএকিউ টাইপ প্রশ্ন। তাহলে 2 নাম্বার করে 3টে প্রশ্ন থাকবে, 6 নাম্বার। পদ্যে থাকবে 2 নাম্বার করে 2টো প্রশ্ন, 4 নাম্বার। দৃশ্যকাব্য থাকবে, নাটক থাকবে কি? দানবীর কর্ণ, এখানে 5 নম্বর করে 2টো, 10 নাম্বার। তাহলে 5 নম্বর করে 2টো বড় প্রশ্ন লিখতে হবে এখান থেকে, 10 নাম্বার। তাহলে ওভারঅল এখানে আমরা কত পেলাম? ওভারঅল এখানে আমরা পেলাম 20। এরপরে আসছি সন্ধির ক্ষেত্রে। সন্ধির ক্ষেত্রে স্বরসন্ধির মধ্যে পড়তে হবে জন সন্ধি, অয়াদি সন্ধি। ব্যঞ্জন সন্ধির ক্ষেত্রে পড়তে হবে অনুস্বার আর পরশবর্ণ। বিসর্গ সন্ধির ক্ষেত্রে পড়তে হবে উত্ত, রুত্ত, লোপ এবং বিসর্গ স্থানে স, তালবস্য, মূর্ধন্যস্বর যে ব্যবহার সেগুলো পড়তে হবে। এছাড়া পড়তে হবে শব্দরূপ। কি কি? অজন্ত শব্দ। কি কি অজন্ত শব্দ? শিশু শব্দ, ধেনু শব্দ, মধু শব্দ, মাতৃ শব্দ, পিতৃ শব্দ। হলন্ত শব্দ, রাজন শব্দ, ভবৎ শব্দ, কর্মণ শব্দ, পথিন শব্দ, গুণিন শব্দ, দিশ শব্দ, আত্মন শব্দ। সংখ্যাবাচক শব্দ ত্রিশব্দ, চতুর্শব্দ। আর সর্বনাম শব্দ সর্বশব্দ, তৎশব্দ, ইদম শব্দ, কিম শব্দ। এটা 3 লিঙ্গে, সংখ্যাবাচকও 3 লিঙ্গে। তাহলে এখানে আমাদের নাম্বার কত থাকবে? 2 নম্বর করে 5টা লিখতে হবে, 10 নাম্বার। 2 নম্বর করে 5টা, কত নাম্বার? 10 নাম্বার। তাহলে ওভারঅল কত দাঁড়ালো? ওভারঅল দাঁড়ালো আমাদের 30। ব্যাকরণের মতো আরো আছে। কি আছে? ধাতুরূপ আছে। ধাতুরূপে লট লকার, লং লকার, লিড লকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। এখানে ধাতু কি? দা ধাতু, স্থা ধাতু, শ্রু ধাতু, দৃশ ধাতু। প্রত্যয় কি পড়তে হবে? তুমুন প্রত্যয়, সত্রী প্রত্যয়, সানজ প্রত্যয় আর কৃত্য প্রত্যয়। তাহলে এই কটা প্রত্যয় মাত্র, তুমুন, সত্রী, সানজ, কৃত্য। তাহলে এখানে আমাদের গ্রামার থেকে কত প্রশ্ন থাকবে? 10 নাম্বার থাকবে। গ্রামার থেকে মাত্র 10 নাম্বার। এরপরে আসছে ইউনিট 5, যেখানে বলছে বৈদিক সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। যজুর্বেদ, অথর্ববেদ আর বেদাঙ্গ। কত থাকছে? 6 নাম্বার। 2 নম্বর করে 3টে লিখতে হবে, 6 নাম্বার। আর মহাভারত আর সংস্কৃত গীতিকাব্য। মহাভারতের সামান্য পরিচয়, গীতিকাব্যের মধ্যে পাবো গীত গোবিন্দম আর মেঘদূত। এখান থেকে একটি মাত্র বড় প্রশ্ন থাকবে, 4 নম্বর। এটা ব্যাখ্যা টাইপের প্রশ্ন থাকবে, 4 নম্বর।
এই ওভারঅল এখানে আমরা কত পেলাম? এখানে আমরা পেলাম 10 নাম্বার। তাহলে কত দাঁড়ালো টোটাল? টোটাল আমাদের নাম্বার দাঁড়ালো সেকেন্ড সেমিস্টারে 40। তাহলে 100-র মধ্যে ওভারঅল এক বছরে 100-র মধ্যে আমরা কত পেয়েছি? ওভারঅল 80 পেয়ে গেছি। প্রথম সেমিস্টারে 40, পরের সেমিস্টারে 40, 80। এরপরে আসছে 20 নম্বর। আমাদের কি 20 নম্বর হচ্ছে প্রজেক্ট, বলছে প্র্যাকটিক্যাল প্রজেক্ট। এই প্র্যাকটিক্যাল প্রজেক্টের বিষয়ে কি থাকবে? বলছে প্রাচীন ভারতের জনপদ, পাহাড়, নদ নদী থেকে একটি বিষয়। তোমাদের আগে যারা দাদা দিদিরা আছে তারা যে যে টপিকের উপরে প্রজেক্ট করেছে, এখানেও কিন্তু সেম টপিক আছে, কোনো টপিকের পরিবর্তন হয়নি। আর কি আছে? প্রথম দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যান্তগত বিষয়সমূহ থেকে যে কোনো একটা বিষয়। তাহলে যে কোনো একটা টপিক নিয়ে তোমাদের টোটাল দুখানা প্রজেক্ট তৈরি করতে হবে। ফার্স্ট সেমিস্টারে একটা আর সেকেন্ড সেমিস্টারে একটা, 10-10 করে। ওভারঅল নাম্বার হচ্ছে তোমাদের কত? 20 নাম্বার। এছাড়াও এপাশে আর একটা বিষয় আছে যে অনুচ্ছেদ রচনা। কোনো প্রকৃতি বিষয়ক অনুচ্ছেদ লিখতে পারো, কোনো জীবনী বিষয়ক হতে পারে, কোনো নীতি শিক্ষা বিষয়ক হতে পারে। ঠিক আছে? এই ওভারঅল আমরা কত পাচ্ছি? ওভারঅল মিলে আমরা পাচ্ছি 20 নাম্বার। তাহলে আমরা কত পেলাম টোটাল নাম্বার? প্রথম সেমিস্টার 40, দ্বিতীয় সেমিস্টার 40, আর ওভারঅল প্র্যাকটিকাম হচ্ছে 20। তাহলে কত হয়? ওভারঅল হচ্ছে আমাদের 100 নাম্বার আমরা পেলাম। তাহলে আশা করি এইটা বুঝতে তোমাদের কারোর কোথাও অসুবিধা নেই। এরপরেও যদি কারোর অসুবিধা থাকে, কি করবে? ভিডিওটার ডেসক্রিপশন বক্সে যাবে, সেখানে আমার মোবাইল নম্বর দেওয়া থাকবে, তোমরা চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে? আর প্রত্যেকটা টপিক পড়তে গিয়ে হয়তো কারুর কোথাও অসুবিধা হচ্ছে, বা তোমার মনে হচ্ছে যে দাদা গ্রামারের এই জায়গাটা পড়ালে ভালো হয়, তাহলে তোমরা কমেন্ট বক্সে লিখবে যে আমাদের এই জায়গাগুলো প্রবলেম আছে, এগুলো করানোর জন্য। আমি তাহলে সেই টপিকগুলোকে ধরে ধরে তোমাদেরকে নিয়ে আসবো। তোমরা সেগুলো সকলে দেখবে, এবং ভিডিওগুলো তোমাদের পড়ে তোমরা কতটা উপকৃত হচ্ছ সেটা কমেন্ট বক্সে অবশ্যই লিখবে। ঠিক আছে? তাহলে সকলে মন দিয়ে পড়াশুনো করো, সকলে ভালো থাকো। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এই সিলেবাসের পুরো ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, ওরাও যাতে পুরো সিলেবাস সম্বন্ধে বুঝে যায় এবং প্রত্যেকটা সিলেবাসে যা যা টপিক আছে সেগুলো যেন ধরে ধরে পড়ে। ঠিক আছে?